নে, তোদের বাংলা ব্যাকরণ থেকে দু একটা প্রশ্ন ধরি, দেখি কে কেমন পারিস। পেছি, তুই বলতো সন্ধি কাকে বলে? স্যার, সন্ধি যখন ছেলে ও মেয়ের মধ্যে বিয়ে হয় তখন ছেলের বাবা ও মেয়ের বাবার মধ্যে দেনা পাওনা নিয়ে যে চুক্তি করা হয় তাকেই সন্ধি বলে। আমি তোকে সন্ধি কাকে বলে জিজ্ঞাসা করেছি, আমি সম্বন্ধ কাকে বলে জিজ্ঞাসা করিনি। কেউ পারবি বলতে সন্ধি কাকে বলে? স্যার, আমি বলছি দুটি বর্ণ একসাথে মিলিত হয়ে যে একটি নতুন বর্ণে রূপান্তরিত হয় তাকেই সন্ধি বলে। যেমন বিদ্যা যুক্ত আলয়, বিদ্যালয়। বাহ, ভেরি গুড। ঘেটু, তুই সন্ধি বিচ্ছেদ করতো পদোন্নতি। স্যার, পাদ যুক্ত উন্নতি। ওটা পাদ হবে না রে, ওটা পদ হবে। পাদ যুক্ত উন্নতি হবে না, ওটা পদ যুক্ত উন্নতি, পদোন্নতি হবে। কালু, তুই বলতো ক্রিয়া কাকে বলে? স্যার, প্রিয়া আমাদের পাড়াতেই থাকে। প্রিয়া রোজ ওর বাবার সাথে স্কুলে যায়। প্রিয়া ফুচকা খেতে খুব ভালোবাসে। প্রিয়া কিছুদিন আগে স্কুটি চালানো শিখেছে। ওর সম্বন্ধে আমি সব জানি, কোথায় যায়, কি করে, কি খায়। ওরে থাম থাম, আমি বাংলা ব্যাকরণের ক্রিয়ার কথা জিজ্ঞেস করেছি, তোদের পাড়ার প্রিয়া সম্পর্কে জিজ্ঞাসা করিনি। ফেলু, তুই বলতো ক্রিয়া কাকে বলে? স্যার, কেউ যদি মারা যায় তখন তার ক্রিয়াকর্ম করতে হয়। আমার দাদু যখন মারা গেছিল তখন আমার বাবা সমস্ত রকম ক্রিয়াকর্ম করেছিল। হ্যাঁ, আমি জানতাম তুই এইরকমই কিছু না কিছু একটা উল্টো পাল্টা উত্তর দিবি। স্যার, বাংলা আমার ভালো আসে না। তাহলে তোর কি আসে? স্যার, ইংরেজিটা আমার খুব ভালো আসে। বেশ, তাহলে তুই ইংরেজিতে কুকুরের রচনা বল। আর মনে রাখিস, যদি উল্টো পাল্টা কিছু বলিস আমি কিন্তু তোর নাকের বাঁশি টেনে ছিঁড়ে ফেলবো। স্যার, কুকুরের রচনা? কেন, শুনে তুই অবাক হয়ে গেলি? তোর হয়ে গেল শুনে? আর মনে রাখিস, উল্টো পাল্টা যেন কিছু না বলিস। বেশ স্যার, বলছি। স্যার, the dog is a very intelligent, popular domestic animal. The dog is a four leg and one leg center of the backside. The dogger leg is always বাঁকা, মানে কুকুরের লেজ যতই টানুন কখনোই সোজা হবে না, বাঁকাই থাকবে। The dog is a many different color, যেমন রেড, ব্ল্যাক, হোয়াইট, and many dog is a bicolor, মানে কিছু কিছু ডগ বাই কালারেরও হয়, যেমন রেড অ্যান্ড হোয়াইট, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, অ্যান্ড বাদামি অ্যান্ড হোয়াইট। দ্য ডগ ইজ এ বিগ নেইল অ্যান্ড বিগ টিথ, মানে কুকুরের বড় বড় নখ থাকে, বড় বড় দাঁত থাকে। দ্য ডগের কামড় ইজ ভেরি পয়জনাস, হু ইটিং ডগের কামড়, অ্যান্ড 21 ইঞ্জেকশন পুশিং নাভির নিচে, পুশিং ইন দা নাভির নিচে, মানে কুকুরের কামড় যে একবার খাবে তারই নাভির নিচে 21টা ইঞ্জেকশন পুশ করতে হবে। দ্য ডগ ইজ এ ডিফারেন্ট টাইপ, মানে বিভিন্ন প্রকারের কুকুর আছে। মেনি ডগ ইজ ভালো ভাগ্য নিয়ে জন্মাইং, যেমন বুলডগ, পেট ডগ। তা আর মেনি ডগ ইজ খারাপ ভাগ্য নিয়ে, ব্যাড লাক নিয়ে জন্মাইং, যেমন স্ট্রিট ডগ, লেরি ডগ মানে লেরি কুত্তা, এটসেট্রা। অনেক মানুষ বাড়িতে ডগ পুশিং অ্যান্ড আদর করিং, নানা নাম রাখিং, যেমন কালু, জিমি, রকি, ডোডো, গুড্ডু, লিও, ইটসেট্রা। মাছ, মাংস, দুধ, ভাত ডাস্টবিনের একটু কাটা। দ্য ডগ ইজ খাইং অ্যান্ড রাস্তাঘাটে বাড়ির সামনে যেখানে সেখানে পটি করিং। দ্য ডগ ইজ নানান স্টাইলে ডাকিং, কোনোটা ঘেউ ঘেউ করিং, কোনোটা বাহ বাহ করিং, কোনোটা আ আ করিং। ওরে ওরে, তুই এবার থাম, আমি আর পারছি না, আমার প্রেশার উঠে গেছে মনে হয় তোর কুকুরের রচনা শুনে। যাই আরেকবার প্রেশারের ট্যাবলেটটা গিয়ে খাইগা, তোকে কিন্তু আর পরের দিন এসে আমি সাল চামড়া গুটিয়ে নেব।
বন্ধুরা, ইংরেজিতে কুকুরের রচনা কেমন লাগলো আপনারা কমেন্টসে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন, যত পারেন শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।